আপনারা এই সাহসী মহিষী নারীটাকে চিনতে পেরেছেন। যদি ফেসবুক ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই এই নম্রভদ্র সুশীল আপুকে তো আপনাদের চেনার কথা। আবার প্রতিবাদী কণ্ঠস্বর শুনে আমি জাস্ট ফিদা হয়ে গেছি, জাস্ট ফিদা। কি সাবলীল কথাবার্তা আপুটির, ঠান্ডা মাথায় যে অন্যায়ের বিচার চাওয়া যায় সেটা এই আপুটাকে না দেখলে জীবনে বিশ্বাস করতাম না। শাড়িতেই নারী এই কথাটার ব্যস্ত প্রমাণ পেয়েছি এই আপুটাকে দেখে। তাছাড়া কপালে টিপ, নাকে নথ দেখে আমি জাস্ট ফিদা হয়ে গেছি, জাস্ট ফিদা। আমি ধন্যবাদ দিতে চাই আপুটির বাবা মাকে। ওনারা ওনাদের সন্তানকে আদর্শ শিক্ষা দিয়েছেন। ব্যবহারী বংশের পরিচয়। আপুটির ব্যবহার থেকেই আমি বুঝতে পেরেছি উনি উচ্চ বংশীয়। উচ্চ বংশীয় বলেছি বলে আপনারা আবার 15 লাখ টাকা দামের ছাগল কিংবা 1 কোটি টাকা বংশমর্যাদা সম্পন্ন গরু ভাবতে যাবেন না। যদি আপনারা গরু ছাগলের সাথে তুলনা করেন তাহলে আমি সত্যি খুব কষ্ট পাব। কারণ আমি এই আপুটির অনেক বড় ফ্যান। আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে দাবি করতে চাই, এই নম্রভদ্র সাহসী আপুকে যেন একটা পদ দেয়া হয়। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান বানিয়ে দিলে আরো বেশি ভালো হয়। কারণ আপুটি উড়ন্ত গাছের পাতা সেবন থেকে শুরু করে দুষ্টু লাল পানি সবই টেস্ট করে দেখেছেন, এগুলো কোনটা কি রকম। আপনারা আবার আপুটিকে ভুল বুঝবেন না। উনি এগুলো এজন্যই সেবন করেছেন যে এগুলো খেলে মানুষের শরীরে কি কি সমস্যা দেখা দেয়, কোন পাচস প্রতিক্রিয়া দেখা দেয় কিনা সেটা জানার জন্য। তাছাড়া এই প্রতিবাদী সাহসী আপুটি সমাজের একটা বৈষম্য দূর করার জন্য উড়ন্ত গাছের পাতা সেবন করতেন। আগে একটা ডায়লগও ছিল, পোলা সব দিক দিয়ে ভালো, শুধু মাঝে মাঝে একটু শুকনা আর লাল পানি খায়। সেই ডায়লগে বৈষম্য ছিল, এখন আর থাকলো না। এখন মেয়েদের ক্ষেত্রে এটা প্রযোজ্য ডায়লগও, মেয়ে সব দিক থেকে ঠিক আছে, শুধু রাতে শুকনার সাথে লাল পানি খায়। ধন্যবাদ আপু, আপনার মাধ্যমে ছেলেমেয়েদের মধ্যে এই বৈষম্য দূর হয়েছে। আপনার এমন মহান কাজকর্মের জন্যই আমি আপনার এত বড় ফ্যান। জাস্ট ফিদা আপনার জন্য, জাস্ট ফিদা। গতকাল থেকেই অনেকেই দেখেছি, অনেকেই বাংলার এই বাঘিনী আপুটিকে নিয়ে নানা রকম সমালোচনা করছেন। কেউ কেউ বলছেন মেয়েটির অবিরাম অযৌক্তিক চিন্তা ভাবনা ভদ্রতার সীমা লঙ্ঘন করেছিল। তার একঘেয়েমি বর্বরতার পর্যায়ে ছিল, যা চরম বিরক্তি ছাড়া আর কোনো আবেদন অর্জন করার মতো না। পক্ষান্তরে তরুণ সেনা কর্মকর্তাটি ধৈর্য ছিল বিস্ময়কর এবং খুবই প্রশংসনীয়, তাকে ধন্যবাদ। চিন্তা করেন ভাই, অবস্থাটা অন্যায়ের প্রতিবাদ করল আপুটি, আর মানুষ ধন্যবাদ দিচ্ছেন সেনা অফিসারকে। এখানেও দেখছি বৈষম্য। আবার কেউ বলছে এরকম উগ্রতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশের লোক ভুল কথা, ভুল ডিসিশন দিতেই পারে, কারণ তারা কতটা দায়িত্বজ্ঞানহীন এ দেশের লোক জানেনি। কিন্তু একজন স্টুডেন্ট একজন সেনাবাহিনীর ক্যাপ্টেনের সাথে কোন অঙ্গভঙ্গিতে কথা বলতে হয় সেটা শিখতে পারে নাই মেয়েটি। স্যালুট জানাই উক্ত ক্যাপ্টেনকে, বিষয়টা ধৈর্যের সাথে হ্যান্ডেল করার জন্য। ভাই দেখেছেন তো, চিৎকার চেঁচামেচি করল সাহসী আপুটি, অথচ পাবলিক সেনাবাহিনীর ক্যাপ্টেনকে স্যালুট জানাছে। এখানেও বৈষম্য ভাই, এখনও বৈষম্য। এইদিকে আবার বন্ধু কেরামত বলতেছে, মেয়েটির চিকিৎসার দায়িত্ব আমি নিতে চাই। সঠিক চিকিৎসা পেলে মেয়েটি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। যাই হোক, শেষমেশ আমি বাহাদুর রনি একটা কাজের কথা কই, আপনি জঘন্যতম অপরাধীকে ধরে নিয়ে এসেছেন আইনের কাছে, এজন্য আপনাকে সালাম জানাই। আমিও চাই ব্যক্তিটি যদি এমন জঘন্যতম কাজ করে থাকে তাহলে তার কঠিন শাস্তি হোক। কিন্তু আপনি একজন শিক্ষিত নারী হয়ে কিভাবে একজন আর্মি অফিসারকে আঙুল দেখিয়ে কথা বলেন? কিভাবে আবদার করেন একজন অপরাধীকে আপনাদের হাতে তুলে দিতে? আইনের লোককে যদি আইন ভাঙতে বলেন সেটা কি তারা মেনে নেবে? আপনার অন্যায় আবদার মেনে নেয়নি বলে আপনি একজন আর্মি অফিসারকে অসম্মান করে চিল্লায় চিল্লায় কথা বলবেন, এমন স্বাধীনতা আপনাকে কে দিছে? আমি তো বলবো আপনার শিক্ষার অভাব আছে। মনে রাখবেন, চিল্লাইয়া মার্কেট পাওয়া যায় না। এখন সবাই হাত তুলে দোয়া করেন এই মহিষী নারীর ভবিষ্যৎ স্বামীর আত্মার মাগফেরাতের জন্য।